কেন জিয়ার প্রাণ নেওয়ার পরিকল্পনা ছিল ভারতের গোয়েন্দা সংস্থা ১৯৭০ সালে সাতক্ষীরার শ্যামনগরের তালপট্টির দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি চর। এর নাম দেয়া হয় দক্ষিণ তালপট্টি। কিন্তু ভারতও দ্বীপটির মালিকানা দাবি করে। বিষয়টি নিয়ে চরম উত্তেজনা দেখা দেয়। একবার তারা পতাকা টাঙিয়ে সেটি দখলের চেষ্টা করেন। পরে নৌবাহিনী পাঠিয়ে সে পতাকা তুলে আনেন রাষ্ট্রপতি জিয়া। এছাড়া দক্ষিণ তালপট্টির বিষয়ে বিদেশ সফরে ভারতকে স্পষ্ট বার্তা দেন তিনি। এর এক সপ্তাহের মাথায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সেনা অভ্যুত্থানে নিহত হন জিয়া। ওই হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা কল্পনা। জিয়া ভারতের মনোভাব স্পষ্টভাবে চ্যালেঞ্জ করেছিলেন। তালপট্টি দখলের প্রতিবাদ করায় তাকে হত্যার ছক কষে এবং সে পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করা হয়। তালপট্টি নিয়ে হুঁশিয়ারির মাত্র ৭ দিনের মাথায় রাষ্ট্রপতি খুন হন। কি আশ্চর্য মিল! এটাকে কি কাকতালীয় বলা যায়? তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও জিয়ার মৃত্যুকে ভারতীয় ষড়যন্ত্র বলে ইঙ্গিত করা হয়। যুক্তরাষ্ট্রের বায়ান টাইমসের সংবাদে বলা হয়, সম্ভবত বঙ্গোপসাগরের একটি বিরোধপূর্ণ দ্বীপে ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিরোধিতা রাষ্ট্রপতি জিয়াকে হত্যার পথ তৈরি করে। বিস্ফোরক এসব দাবি করেছিলেন চট্টগ্রামের তৎকালীন যুবদল নেতা ইকরামুল করিম। তিনি বলেন, জিয়া হত্যাকাণ্ডের পরিকল্পনা তৈরি করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং